বন্ধুরা, আপনাদের সবাইকে তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে মাছের ডিমের খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। মাছের ডিম দিয়ে কিন্তু আমরা বড়া তৈরি করে খাই বা ভাজাও তৈরি করে খাই, কিন্তু এই রকম রেসিপিটা একদম ইউনিকভাবে তৈরি করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি অন করে অল অপশনটা ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো দেখুন, এখানে আমি 250 গ্রাম মাছের ডিম নিয়ে নিলাম, আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হাফ টিস্পুন নুন দিয়ে দিচ্ছি, অবশ্যই টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার 3 চামচের মতো দিয়ে দিচ্ছি বেসন। অবশ্যই বেসনটা প্রথমে একটু অল্প দিতে হবে, তারপর যদি বেসনের প্রয়োজন হয় আবার আরেকটু অ্যাড করতে পারেন। এবার অল্প একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা খুব সুন্দর আসে। এবার হাফ টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার ভালো করে মেখে নেব। তো দেখুন, মাখা হয়ে গেছে। এবার চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এক এক করে সবগুলি বড়া দিয়ে দিচ্ছি। বড়ার সাইজটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। আমি একটু ছোট ছোট করে বড়াগুলি তৈরি করছি। সবগুলি বড়া দিয়ে দিলাম। এবার 1 থেকে 2 মিনিট সময় চুলার আঁচটাকে লোতে রেখে ভালো করে একটা পিঠ ভেজে নেব। তো দেখুন, একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠ উল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটাকে লোতে রাখতে হবে, না হলে বড়াগুলি পুড়ে যাবে। তো বড়াগুলি নামিয়ে নিলাম। এবার সেম তেলের মধ্যেই একটা বড় সাইজের আলু সেদ্ধ করে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। এবার অল্প একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম। ভালোভাবে আলুগুলিকে নাড়াচাড়া করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। আলুগুলি ভাজা হয়ে গেছে। এবার সেম তেলের মধ্যেই একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ফ্রাই করে নিতে হবে। তারপর 2টো টমেটো দিয়ে দিলাম। মাঝারি সাইজের 2টো টমেটো চপ করে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ সময় ভাজা করে নেব, টমেটোর কাঁচা ভাবটা যেন চলে যায়। তো ভেজে নিলাম। এবার অ্যাড করে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি। অবশ্যই ঝালের পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন ধনে বাটা দিয়ে দিলাম, হাফ টিস্পুন জিরে বাটা দিয়ে দিলাম। আমি সবগুলি মশলা শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। আর দেখবেন, গুঁড়া মশলা থেকে বাটা মশলায় রান্না করে খাওয়ার টেস্টই আলাদা হয়। এবার ভালোভাবে মশলাটাকে একটু নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন, মশলাটাও কষে গিয়েছে আর টমেটোগুলিও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় ঝোলের সাথে নাড়া দিয়ে নিলাম। এবার হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অবশ্যই নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। অবশ্যই ঝোলটা বুঝে দিতে হবে কী রকম গ্রেভি রাখতে পছন্দ করেন। তো দেখুন, ঝোলের মধ্যে বলক চলে এসেছে। এবার ভেজে রাখা ডিমের বড়াগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি ডিমের বড়া দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে খুব ভালোভাবে ডিমের বড়ার মধ্যে ঝোল মশলা ঢুকে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ মজাদার হয়। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো এই রেসিপিটি। আর ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে খুব বেশি পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, সার্ভ করে নিয়েছি। দেখতে যত সুন্দর লাগছে, খেতে ভীষণ মজাদার হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে।